এখনো যদি ভারতের দালালরা জায়গায় জায়গায় ঢুকে থাকে, সেটা কি মানা যায়? যায় যায় না। ভারতের 1 নাম্বার পণ্য শেখ হাসিনাকে আমরা বিতাড়িত করেছি। ভারতের 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার পণ্য যারা আছে তাদেরকেও আমরা বিতাড়িত করব। এবং সেনাপ্রধানকে বলতে চাই, রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে আমাদের দাবি, তারা এই সময়ে এই জাতির অভিভাবক। আমি প্রথম স্যালুট দেব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাহসী কয়েকজন সহযোদ্ধা, মাত্র কয়েকজন মানুষ একটা দল বিপ্লব ঘটাই দিছে। এরপরে স্যালুট দেব ছাত্র দলকে, অসংখ্য ছাত্র দল নেতা মারা গেছে, পাখির মতো গুলি করে মারা হয়েছে। ছাত্র দলের চেয়ে বেশি কেউ মরে নাই। এরপরে ক্রেডিট দিতে হবে ছাত্র শিবিরকে, কাউকে ছাড়া এত বড় আন্দোলন হয়নি। ছাত্র অধিকার পরিষদেরও একজন মারা গেছে ফেনী জেলায়, 4জন মারা গেছে, 4জন মারা গেছে। রিক্সাওয়ালা মারা গেছে, এক রুটিওয়ালা দোকানে রুটি বেচতেছে, পুলিশের ট্রাক আসে বলতেছে 1000 টাকা ভাঙতি দে। তা বলে স্যার এই যে নেন ভাঙতি, কয় কাছে আইসা দে। যে কাছে ভাঙতি দিতে গেছে কয় গাড়িতে ওঠ। এইভাবে 87% নিরীহ মানুষকে কেরানীগঞ্জে ভরে রাখছিল। চিন্তা করতে পারেন। সুতরাং এই আন্দোলনের ক্রেডিট সাধারণ মানুষের। আর সাধারণ মানুষের আমরা অনেক সময় বোকা বলি, গালিগালাজ করি, মানুষের কোনো জ্ঞান নাই, মানুষ নামে না। সাধারণ মানুষ এতই ধুনছে যে মানুষ ডাকলো, আমি তারেক ডাকছি আর আমার ডাকে চলে আসবে? বলেন, আরে আমি কি ইমানদার নাকি যে আমার ডাকে সবাই আসবে? তারা এতদিন আসি আসে না, কিন্তু তারা সঠিক সময়টা ঠিকই বুঝতে পারছে। এই ঢাকা শহরে কোনো বিল্ডিং এ কেউ থাকে নাই, সবাই নেমে আসছে, দর করে নেমে আসছে। এবং সাধারণ মানুষের ক্ষমতা কতটুকু আমাদের চিন্তার বাইরে, কেউ কল্পনা